খুবই খারাপ জিনিস হয়েছে। আমার মান সম্মান সব মাটিতে লুটিয়ে গেছে। এই কালকে আমার একটা বন্ধু আছে, সে খুব ভালো আঁকে, আর্টিস্ট। তার আর্ট এক্সিবিশনে গেছিলাম। এরকম আমার অনেক বন্ধু আছে, তাদের আর্ট এক্সিবিশনে ডাকে, কিন্তু যাওয়া সম্ভব হয় না, সেই জন্য আমি গেছি। আমি না বুঝতে পারি না, আমি আর্ট বুঝতে পারি না। সব আর্ট আমার এক লাগে। আচ্ছা, ব্যাপারটা বুঝিয়ে বলছি, আপনারা বুঝতে পারবেন না আমার কথা। আমি একদম পয়েন্ট আমি বুঝিয়ে বলছি। বলি, বাপু তোরা যে এই আর্ট করিস, আঁকিস ড্রয়িং, মানে এত সাদা কালো আঁকা কেন? মানে রঙও তো দিতে পারিস, ব্রাইট রং কি তোদের ভালো লাগে না? মানে এদিকে বউ শাড়ি তো এরকম ব্রাইট রঙের কিনে দিবি, আঁকতে পেপারের উপর আঁকতে তোদের অসুবিধা থাকে। মানে কমলাটা ঠিক কমলা হবে না, একটা ফ্যাকাশে কমলা, তার মধ্যে আরো কালো রং চাপাচ্ছে, ওদিক থেকে মেঘ ঘুরে আসছে, নাকি আলো আঁধারি আঁকা, এগুলোকে বলে আলো আঁধারি আঁকা। আমি না কিছু বুঝতে পারি। আমি বাবা সোজা মনের সাদা মনের মানুষ। আমি এমনি জিজ্ঞেস করেছি যে কি এটা, মানে আমি তো একটা আঁকাতে আমি ভেবেছি গাছ এঁকেছে। ও মা, সেটা বললো দিদি এটা হচ্ছে শেড, অন্ধকারে সেই মানুষটার মনের শেড, মনের ছায়া। ওরে মা রে মা, আমি ছায়া দেখতে গেছি নাকি? হ্যাঁ, সেই ঘরটাতে ছিল এই মনের শেড, ছায়ার ঘর। সবই এক লাগলো, সাদা কালো, মাঝখানে একটা লাল দাড়ি বা একটা ছোট্ট লাল গোল, ওটা বুঝতে পারলাম না টিপ নাকি মন থেকে আলো ঠিক রাখছে নাকি সূর্যাস্ত, আমি না বুঝতে পারিনি বাপু। এটা তো বলেও দেয় না, নিচে একটু ডেসক্রিপশন দিয়ে দিবি যেটা কি, শুধু লেখা থাকে কোন দিন এঁকেছি। আরে বাপু বুঝেছি তোরা যে কোনো দিন একটা এঁকেছি, তোরাই এঁকেছি, আমি বিশ্বাস করছি, কিন্তু আমি তো বুঝতে পারছি না ছবিটা যে কি সেটা লিখে দে। সবার তো মনে এরকম আর্ট নেই। তারপরের ঘটনাটা আরো মর্মান্তিক। পাশের ঘরে নিয়ে গেল সে, মানে সেখানে তো আমি চোখ দেয়ালের দিকে তুলতে পারছি না, চারদিকে সব ডেংটু সবে বসে আছে, মানে আঁকাতে বসে আছে। হ্যাঁ রে, মানে জামা কাপড় পরা মেয়ে আঁকতে তোদের কি অসুবিধা হয়? হ্যাঁ, নগ্ন তো, নগ্নতাটা কিসে? এই যদি এখন একটা সিনেমায় নগ্ন একটা কিছু দৃশ্য দেখি, তখন বলি ও বাবা কি বাজে ডিরেক্টর সিনেমা বানিয়েছে, দেখা যাচ্ছে না লোকের সামনে। আর এদিকে নিজেরা এঁকে যাচ্ছিস ওই সব জিনিস, মানে তোদের মনের মধ্যে ওই সব আছে। হ্যাঁ না, আর একটা জিনিস, আমি তো কই 100টা ছবির মধ্যে একটাও ছেলের ছবি দেখলাম, সব ওই মেয়ের ছবি। মানে ওরা যত না মেয়েদের শরীরের অ্যানাটমি জানে, আমার তো মনে হয় এই সব সায়েন্স বই টইতে বা যত অ্যানাটমির আসল যে বই, পড়াশোনার বই, ওইগুলোতে এত ওরা জানে না। এই আর্টিস্টদের দিয়ে ওদের ক্লাস নেওয়ানো উচিত, ওরা যা ভাঁজ জানে। বাপরে বাপ, আমি তো বুঝতেই পারিনি যে মানুষের মেয়েদের পেটে অতগুলো ভাঁজ থাকে। আমার তো নেই, আমার সোজা একটা ঝুলে আছে একটা ভুঁড়ির মতন জিনিস, কিন্তু আর্টিস্টদের আঁকাতে দেখবেন কত যে ভুঁড়ির মধ্যে কত রকমের যে ছায়া দেখতে পাই, এরা বুঝি না। মানে আমার তো লজ্জায় মুখটুক লাল হয়ে গেছে। আর দেখবেন ওই ঘরটাতে বেশি লোক ভিড় করছে, সবাই দেখছে, মানে এটা তো একটা অ্যাট্রাকটিভ জিনিস। মোটা মেয়ে, বেশিরভাগই অবশ্য মোটাতে আঁকতে এদের সুবিধা, কার্ভ দেখাতে পারে। রোগা মেয়ে একটা দুটো, পেছন ফিরে বসা মেয়ে, শুয়ে থাকা মেয়ে, মেয়ের মেলা। হরি হরি মাগো ঠাকুর,
মানে আমাকে একটা ছবি দেখিয়ে জিজ্ঞেস করলো যে এইটা কি বলুন তো পিসি। এইসব যে কেন জিজ্ঞেস করে আমাকে, আমার মানে লুকোনোর জায়গা থাকে। আমি বললাম যে এটা পাহাড়ের সাইডে। আমি আবার নিজের আর্টিস্টিক মন দিয়ে ভেবে বললাম যে এটা পাহাড়ে একটা সূর্যাস্তের একটা আভা পড়েছে। না, ওটা মেয়ের কোমর ছিল। মেয়ের কোমরের ওধার থেকে আর্টিস্টের মনের আভা ছড়িয়ে পড়ছে নাকি। ওরে বাবা রে বাবা, মানে আমি না এত কঠিন কঠিন ভাবনা আমার আসে না কেন আমি বুঝি না, আমার দোষ। ওই দেখ, ছোটবেলা থেকে তো ওই ফুল পাতা নদী পাহাড় এগুলোই তো একে বড় হয়েছি না। আর এরা যে কি একে বড় হয়েছে, এদের টিচারদের সাথে আমার দেখা করার কথা ছিল। এত উন্নত মনস্ক ভাবনা তো আমার আসে না। না না না, আসতে হবে। আপনাদের জানাশোনা থাকলে আমাকে শেখাতে আসুন, আমাকে পার্সোনালি যোগাযোগ করুন। আমি শিখতে চাই, আমি এরকম আর্টিস্ট হতে চাই। হরি হরি ঠাকুর, প্রণাম করে আমি শিখবো। যাই হোক, এই জন্য আমার মাথা গরম আছে কালকে থেকে, যে আমি এরকম আর্টিস্ট হতে পারছি না। রাগও হচ্ছে এদের উপর, আবার নিজের উপরও রাগ হচ্ছে। কি একটা দোনো মনে আছে। যাই হোক, ভালো থাকবে।